আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ ট্যাংরা মাছ রান্না করব আলু দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব। এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে আলু ট্যাংরা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে ডিম ছিল, প্রতিটা মাছের ডিম ছিল। আর আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। মাছকে আমি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এখন পাতিলে তেল দিচ্ছি, মাছটাকে হালকাভাবে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি হলুদ একটু দিয়ে ভেজে নিব মাছটাকে। মাছের মধ্যে হলুদ দিয়ে মেখে নিলেও হয়, তেলের মধ্যে দিলেও হয়। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে মাছটাকে ভেজে নিব হালকাভাবে। এভাবে ট্যাংরা মাছ রান্না করে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এখন নেড়ে চেড়ে হালকাভাবে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর আমি খুব সহজভাবে রান্না করি, অল্প মশলা দিয়ে রান্না করি। আর তরকারিটা কিন্তু খেতে খুব মজা হয়। এখন এসে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আলুগুলোকে কিছুক্ষণ রান্না করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিব। আলুটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন আলু তুলে নিয়ে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ মাছগুলো রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ রান্না করে ভেজে নেব। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে তরকারি খেতে ভালো লাগে না। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন ভাজা হয়ে যায় তখন আমি দিয়ে দিব মশলা। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়েছি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচের চেয়ে কম একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পানি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়, সেজন্য পানি দিয়েছি। এখন কিছুক্ষণ জাল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর মশলা যত কষানো হয় তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এখন মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আলু। এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলু সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। এখন ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন এই আলু সিদ্ধ হয়ে গেছে, পানিটাও
পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আর মাছ দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না। মাছ ভাজা মাছ, সেজন্য বেশিক্ষণ জাল দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে হালকাভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেভাবে নাড়াচাড়া দিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো ভাজা মাছ, সেজন্য আর বেশিক্ষণ জাল দিতে হবে না। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল দেব। যখন বলক উঠে আসে তখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।